আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় 9 206 পৃষ্ঠার বাইনারি সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারের অঙ্কের সমাধান করব। তো 4-এর 3 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পন্ন করো। তো 4-এর 3 নং প্রশ্নটি আছে 56 প্লাস 16 অর্থাৎ 56 যোগ 16। তো এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, এগুলোর আগে বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করার পরে তারপরে বাইনারি সংখ্যাগুলো যোগ করব। তো প্রথমে 56 ছিল, সেটাকে হচ্ছে বাইনারিতে রূপান্তর করব। যেহেতু 56কে বাইনারিতে রূপান্তর করব, তো 56 লিখে নিয়েছি নিচে। তারপর হচ্ছে এরকম একটা দাগ দিব, বাইনারি ভিত্তি হচ্ছে 2। তো আমরা এখানে 2 দিয়ে এই 56কে ভাগ দিব। তো 28 দুগুণে হয় হচ্ছে 56। তো এখানে 28 লিখব। আর ভাগশেষ কিন্তু অবশিষ্ট থাকে না, তো ভাগশেষ লিখব হচ্ছে এখানে আগে ভাগশেষটা লিখে নিব 56-র পাশে। তারপরে ভাগশেষের নিচে যেহেতু ভাগশেষ এখানে অবশিষ্ট কিছু থাকে না, তো এখানে 0 দিয়ে দিব। তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিব। এখন 2 দিয়ে আবার 28কে ভাগ দিব, তো 14 দুগুণে 28 হয়, অর্থাৎ 14 লিখব। ভাগশেষ এখানেও থাকবে না, তো এখানে 0 দিব। তারপর হচ্ছে এখানে 2 দিয়ে আবার 14কে ভাগ দিব, তো 7 হবে। এখানেও ভাগশেষ থাকবে না, তো এখানে 0 দিব। তারপর হচ্ছে আবার এই 7কেও 2 দিয়ে ভাগ দিব, তো 3 দুগুণে 6 হয়, তো অবশিষ্ট 1 থাকে, তো এই একটা ভাগশেষের নিচে লিখব। তারপর আবার এই 2 দিয়ে আবার 3কে ভাগ দিব, 2 অক্ষে 2 হয়, তো 1 অবশিষ্ট থাকে, 1টা বাম পাশে লিখব, ডান পাশে লিখব। তারপর আবার 2 দিয়ে এই 1কে ভাগ দিব, ভাগ যাবে না, তো এখানে ভাগফল হবে 0 আর ভাগশেষটা হবে 1। তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিব আর উপর দিকে একটা তীর চিহ্ন দিব, দাগটা সোজা দেওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে নিচে লিখব হচ্ছে MSB। MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরে লিখব LSB। LSB মানে হচ্ছে লাস্ট সিগনিফিকেন্ট বিট। তারপর হচ্ছে এখানে সুতরাং দিব। এখানে যেহেতু 56-এর বাইনারি বের করছি, তো 56 লিখব। আর 56টা হচ্ছে 10 ভিত্তিক, তো এখানে 10 দিব, তারপরে সমান দিব। তারপরে হচ্ছে এইখানে যে ভাগশেষটা পেয়েছি মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লাস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাবে, তো নিচ থেকে উপরের দিকে যাব। তো এখন ব্র্যাকেট দিব। এখানে নিচে ছিল 1 1 1, 3টা 1 ছিল, তো 3টা 1 দিয়ে দিব। তারপর হচ্ছে 0 0 0, 3টা 0 আছে, তো 3টা 0 দিয়ে দেবো। তারপরে এটা ব্র্যাকেটের নিচে 2 দিয়ে দেবো, যেহেতু এটা বাইনারি সংখ্যা। তো 56-এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 1 0 0 0। এখন এখানে 16 ছিল, তো 16কেও এভাবে বাইনারিতে রূপান্তর করব। তো এখানে দাগ দিব, তারপর 2 দিয়ে এই 16কে ভাগ দিব, 8 দুগুণে 16, তো অবশিষ্ট কিছু থাকে না, অর্থাৎ ভাগশেষ 0 হবে। তো এখানে পাশে ভাগশেষটা লিখে নিব। তারপর হচ্ছে ভাগশেষের নিচে এখানে 0 দিয়ে দিব, অর্থাৎ 8-এর সোজা দিতে হবে। তারপর 2 দিয়ে আবার 8কে ভাগ দিব, 4 দুগুণে 8, তো এখানে অবশিষ্ট কিছু থাকবে না, ভাগশেষ 0 হবে। তারপর হচ্ছে 2 দিয়ে এই 4কে ভাগ দিব, তো 2 দুগুণে 4, তো ভাগশেষ হচ্ছে 0। আবার হচ্ছে 2 দিয়ে এই 2কে ভাগ দিব, 2 অক্ষে 2, ভাগশেষ এখানেও থাকবে না, তো 0। তারপর 2 দিয়ে 1কে ভাগ দিব, তো ভাগ যাবে না, তো এখানে 0, আর এখানে ভাগশেষ হবে 1। তারপর হচ্ছে এভাবে একটা তীর চিহ্ন দেবো, আর এখানে লিখব হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এখানে লিখব হচ্ছে লাস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ LSB। তারপরে সুতরাং দিয়া এখানে 16 ছিল, তো 16-এর 10 ভিত্তিক 16 ছিল, তো এখানে ব্র্যাকেটের নিচে 10 দিব সমান। তারপরে এখানে হচ্ছে বাইনারি সংখ্যা যা ছিল সেটা লিখব 1, তারপরে ছিল 4টা 0, তো এখানে 4টা 0 দেবো, 1টা 2টা 3টা 4টা। তারপরে এখানে 2 দিয়ে দিব। তো এটা হচ্ছে তারপরে এখানে 56 এবং হচ্ছে 16 বাইনারি বের করেছি। যেহেতু বাইনারিতে বের করার পরে যোগ করতে হবে, তো এখন যোগ করব। তো এখন যোগ করার জন্য 2টা বক্স দিয়েছি। এখন হচ্ছে এই যে বাম পাশে যে বক্স আছে, তো প্রথমে এখানে দেখুন প্রশ্নে ছিল 56, তারপর ছিল 16। তো এই প্রথমটার মধ্যে 56 লিখব, আর নিচেরটা লিখব হচ্ছে 16। তারপর যেহেতু এটা যোগ করতে বলেছে, তো যোগ দিব। 6 আর 6 যোগ করে 12, 12 2 হাতে আছে 1, 1 যাবে নিচের করে, 1 1 2, 2 আর 5 হয় 7, অর্থাৎ 7 হবে। 56 আর 16 যোগ করলে হবে 72। তারপর হচ্ছে এই যে 56-এর বাইনারি হচ্ছে এই ঘরে লিখব। তো 56-এর বাইনারি পেয়েছিলাম হচ্ছে আমরা 1 1 1 0 0 0। তারপর হচ্ছে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেবো, 56 থেকে 16 তীর চিহ্ন দেবো, তো বাইনারির দিকে একটা তীর দিব। তারপরে এটা 16-এর এখানেও একটা তীর চিহ্ন দিব, আর 16-এর বাইনারি পেয়েছে হচ্ছে এখানে ডান থেকে হিসেব করব। তো 1টা 2টা 3টা 4টা 0 ছিল, তো ডান থেকে 4টা 0 দেবো, 1টা 2টা 3টা 4টা, তারপরে 1 ছিল, তো এখানে 1 লিখে দেবো। যেহেতু যোগ করতে হবে, যোগ চিহ্ন দিব। এখন যোগ করব, 0 0 যোগ করলে হবে হচ্ছে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে হয় 2, 2 হইলে হবে হচ্ছে 0, হাতে আসছে 1,
ওয়ানটা যাবে নিচের ঘরে, তো 1 1 হয় হচ্ছে 2, 2 হইলে হবে 0, তারপর হাতে আসছে আবার 1 1 যাবে হচ্ছে পরের ঘরে, তো এখানে 1 দিব। তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান।